আমারে এমপি তাইন এমপি হইতে পারতা নাই, আর এমপি না হইতে পারলে তাইন প্রাইম মিনিস্টার হইতে পারতা নাই। তাইন বাংলাদেশি হলরে রিমুভ করার আগে তানরে আমরা কিলা রিমুভ করতাম পারি, একটা সহযোগিতা করবা। আপনারা যা লন্ডনের যত বাঙালি আছেন, ইউনাইটেড কিংডম, নট জাস্ট লন্ডন, আপনারা সব 7 তারিখ আইবা, ক্যামডেন আইবা। লেবার লিডার স্যার কিয়ার স্টারমার বলেছেন তিনি নির্বাচিত হলে এবং তার দল ক্ষমতায় গেলে তিনি অবৈধ মাইগ্রেন্ট কমাতে, বিশেষ করে বাংলাদেশিদেরকে উদ্দেশ্য করে বলেছেন বাংলাদেশিদেরকে ফেরত পাঠাবেন। এ নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে দ্বিধা বিভক্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে অনেকে বলছেন কিয়ার স্টারমা শুধু উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশিদের নাম উল্লেখ করেছেন, আবার কেউ কেউ বলছেন বাংলাদেশিদের প্রতি তার বিদ্বেষ থেকে এই নাম উল্লেখ করেছেন। তবে আমরা জানার চেষ্টা করব স্যার কিয়ার স্টারমার আসনে স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসাবে একমাত্র বাংলাদেশি প্রার্থী ওয়াইসুল ইসলাম কেমন দেখছেন স্যার কিয়ার স্টারমার এই বক্তব্যকে। আমার নাম ওয়াইস ইসলাম, আমি স্বতন্ত্র প্রার্থী হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে খাড়া হয়েছি। আমি আপনারা দোয়া চাইয়ার, আপনারা ভোট চাইয়ার। কেসটা আমার যে স্টেটমেন্ট দিছেন যে বাংলাদেশি অখলরে রিমুভ করা হইতো, তানরে বাংলাদেশও ফাটানি হইতো, একটা রং স্টেটমেন্ট দিছেন এবং একটা ঠিক নাই। ইট ইজ এগেনস্ট ইন্টারন্যাশনাল ল, এগেনস্ট হিউম্যানিটেরিয়ান ল, এগেনস্ট ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস লজ। তানরে আপনারা রিমুভ করক্কা 4 তারিখ জুলাই, তানরে কেসটা আমার আপনারা রিমুভ করক্কা। তাইন খেনে প্রাইম মিনিস্টার ওইয়া আপনারা রিমুভ করতা, তার কোনো অধিকার নাই। যারা অ্যাসাইলাম সিক করছে একটা লিগ্যাল প্রসেসের মাধ্যমে আছে, তারারে থান রিমুভ করার কোনো অধিকার নাই। লন্ডন কোনো বাঙালি বউটে আয় না। এই যারা কথা তাই মাতিছেন ক্রিমিনাল গ্যাং, কাউন্টার টেরোরিজম, এই সেই, এরা কিন্তু আমরা বাংলাদেশে বাইন না। তাই আমরা বাংলাদেশে একল লাগে টার্গেট করলা, তাই অ্যাপোলোজাইজ করা উচিত। কেসটা আমার হইলা লেবার পার্টির লিডার এবং অপোজিশন লিডার। তাইন যদি এমপি হইন তাইন প্রাইম মিনিস্টার হইবা, তাইন প্রাইম মিনিস্টার হইলে তাইন কইছেন যে বাংলাদেশি অকলরে রিমুভ করবা, মানে ফেরত ফাটাইবা, বাংলাদেশও ফেরত ফাটাইবা। তাই আমিও ওখান কইয়ার আপনারা অনুরোধ করিয়ার আমার আপনারা ভোট দিবা। আমারে ভোট দিলে কেসটা আমার ডিফিটেড হইবা। কেসটা আমারে এমপি তাইন এমপি হইতে পারতা নাই, আর এমপি না হইতে পারলে তাইন প্রাইম মিনিস্টার হইতে পারতা নাই। তাইন বাংলাদেশি অকলরে রিমুভ করার আগে তানরে আমরা কিলা রিমুভ করতাম পারি, একটা সহযোগিতা করবা। আপনারা যা লন্ডনের যত বাঙালি আছেন, ইউনাইটেড কিংডম, নট জাস্ট লন্ডন, আপনারা সব 7 তারিখ আইবা, ক্যামডেন আইবা। আপনারা যারা উবার ড্রাইভ করেন বা বিভিন্ন প্রাইভেট হায়ার ভেহিকল বা গিগ ইকোনমি, উবার ইটস, ডেলিভারু, যত ইন্ডাস্ট্রি, যত রেস্টুরেন্ট সেক্টর, হসপিটালিটি সেক্টর, যারা আমরা বাংলাদেশে ওখানে কন্ট্রিবিউট করা ইকোনমিত, ইউকে ইকোনমিত, আপনারা ট্যাক্স পে কররা, আপনারা সবরে অনুরোধ করলাম আপনারা ক্যামডেন আইবা, আইয়া কেসটা আমার বিরুদ্ধে প্রতিবাদ করবা। কিলা প্রতিবাদ করতা, আপনারা প্লিজ দয়া করে আমার লাগে ক্যাম্পেইন করবা। ওয়াইস ইসলাম, আমি আপনারা রিপ্রেজেন্ট করবো, পার্লামেন্টের রিপ্রেজেন্ট করবো। আমরা বাঙালির মানিজ্যত পাচিয়ে রাখবো, আমরা মুসলমান হল মানিজ্যত পাচিয়ে রাখবো। আমরা গাজাত যেটা অত্যাচার করা হর তাই কোনো কন্ডেমনেশন করছেন না, ওটাও আমরা তাদের দেখিয়া দেবো। কারণ তাই সিজফায়ার আখটাইছেন, তাই রেডিওত কিয়া কইছেন ইসরায়েলের রাইট আছে পানি খাটা, ইলেকট্রিসিটি খাটা, সিজ কন্টিনিউ করা, তাই ইন্টারন্যাশনাল লর এগেনস্টে মাতিছেন। আমরা চেষ্টা করতাম স্যার এটা শুধুমাত্র আপনারা যারা ভোটার আছেন, রেজিস্টার্ড ভোটার আছেন, যারা পোস্টাল ভোটে আমার ভোট দিয়া আপনারা ফাঁস করাইতে পারবা, বা ইলেকশনের দিন নির্বাচন যেদিন হইব 7 তারিখ জুলাই সামনের সপ্তাহ বৃহস্পতিবারে, আপনারা যদি চাইন যে কেসটা আমার তাই কোনোদিন এমপি হইতা না এবং এই ধরনের কথাবার্তা হইতা না এবং প্রাইম মিনিস্টার হইতা না, তাহলে আপনারা প্লিজ দয়া করি আপনারা যারা যারা কুটুম খেস আসেন, ফ্রেন্ড বন্ধু আসেন, সবরে কইবা এবং আপনারা সব ক্যাম্পেইন আইবা। আমরা 43টা পোলিং স্টেশন আছে, আপনারা যদি এখন পোলিং স্টেশনও আপনারা 4 জন করে আপনারা ভলেন্টিয়ার করেন, যতজন ভোটার আইবা সবরে কইবা যে ওয়াইস ইসলাম আমারে ভোট দিবার লাগে। কারণ আমি আপনারা জেনুইনলি রিপ্রেজেন্ট করবো এবং মেক শিওর করবো যে টাইম বাংলাদেশি অকলরে এই দেশটাকে রিমুভ করার আগে আপনারা তানরে রিমুভ করেন। কারণ আমার লোক অনেক সাদাইন আসেন, অনেক খালাইন আসেন, অন্যান্য ধর্ম মানুষ আসেন যারা আমারে সাপোর্ট করে, ইন্ডিপেন্ডেন্ট, এরারেও লইয়া আমরা হকলে মিলিয়া ইনশাল্লাহ আমরা কেসটা আমার ইলেকশনের ডিফিট দেবো। এবং বাংলাদেশি সকল আসেন, আমার লাহান বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি হক্কা আর বাংলাদেশি নাগরিক হক্কা, যারা লন্ডন আপনারা ভোট দিতে পারবা, ক্যামডেন, হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস, আপনারা প্রশ্ন করিয়া
যে আপনারা অন্ধবিশ্বাস করিয়া খেনে কেস্টামারে আবার ভোট দিতা 3 টার্মস থান্ডে ভোট দেওয়া হয়েছে 2015 থাকি এখন তাইন কইরা যে বাংলাদেশি অখলরে তাইন এই দেশ থাকি বেদায় করে দিলাই বা রিমুভ করতা চাইরা যারা অবৈধভাবে আনডকুমেন্টেড যারা আছেন যারা রাইট আছে যারা আপনার ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে রাইট দিছে যারা অ্যাসাইলাম সিক করছে ব্রিটিশ লর আন্ডারে তারা থাকতে পারবো তাইন তাই প্রশ্ন করে রাখে যে আমরা বাংলাদেশি বাইন্তরে বনিন্তরে তাইন ফেরত ফাটাইতা আপনারা নিজরে প্রশ্ন করা উচিত যে আমি খেনে কেউ লাগি অন্ধবিশ্বাস করিয়া ব্লাইন্ডলি গিয়া আবার কাস্টমারে ভোট দিতাম আপনারা প্লিজ দয়া করি আপনারা অনুরোধ করিয়া আপনারা সবে আমারে ভোট দিবা ওয়াইস ইসলাম আমি একমাত্র বাঙালি প্রার্থী যে আপনার কাস্টমারের বিরুদ্ধে এই নির্বাচনে স্বতন্ত্র হইয়া কোনো পার্টি থাকি নাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি খাড়া হয়েছি আমার অনেক ব্যাকিং আছে আপনারা যদি ক্যামডেনের বাসিন্দা যারা আছেন আপনারা যদি আমার সাহায্য করেন ইনশাআল্লাহ কাস্টমার কোনো দিন আবার এমপি হইতে পারত না ডেফিনেটলি নট ইন 2024 অন দ্য 4th of July আপনারা পোস্টার ভোট কাজ করবা এবং সবরে কইবা ক্যামডেনের যে ওয়াইস ইসলামরে ভোট দিতা কাস্টমারে মেক শিওর করতা ব্লাইন্ডলি ভোট দিতা না এগেইন